আজ আমরা পুইমাচা গল্পের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তো পুইমাচা গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? প্রবাসী পত্রিকায়। পুইমাচা গল্পটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মেঘমল্লার। পুইমাচা গল্পের প্রধান চরিত্র খেন্তি। প্রথম কোশ্চেনে আমরা দেখতে পাবো, পুইমাচা গল্পের মধ্যে ডক্টর সুকুমার সেন কোন উপন্যাসের বীজ খুঁজে পায়? এর উত্তর হবে পথের পাঁচালী। খেন্তির বাবার নাম কি ছিল? সহায় হরি। গল্পে সহায় হরির স্ত্রীর নাম অন্নপূর্ণা, অর্থাৎ খেন্তির মায়ের নাম অন্নপূর্ণা। খেন্তিরা কয় বোন? খেন্তিরা তিন বোন। মানে খেন্তি, রাধি, পুটি। গল্পে সহায় হরির তিন মেয়ের নাম কি? এই মাত্র বললাম খেন্তিরা তিন বোন, অর্থাৎ সহায় হরির তিন মেয়ে। কি নাম কি? খেন্তি, রাধি আর পুটি। রাধি ছোট মেয়ে, পুটি মেজ মেয়ে, খেন্তি বড় মেয়ে। সহায় হরির বড় কন্যার বয়স কত? প্রায় 14 থেকে 15 বছর। খেন্তির কার সঙ্গে প্রথমে বিয়ে ঠিক হয়? না সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। ঘটক কে ছিল? কালীময়। খেন্তির বিয়ে ভেঙে যাওয়ার প্রধান কারণ কি? না খেন্তির বিয়ে ভেঙে যাওয়ার প্রধান কারণ ছিল না আশীর্বাদের পর সহায় হরি জানতে পেরেছিল যে ছেলের চরিত্র ভালো নয়, তাই সে খেন্তির বিয়ে ভেঙে ফেলেছিল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছে ইহারা কারোর ঘরে শীত দেওয়ার উদ্দেশ্যে চলিয়াছে। গল্পে কাদের কথা বলা হয়েছে? তারা কোথায় যাচ্ছিল? ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছে ইহারা কারোর ঘরে শীত দেওয়ার উদ্দেশ্যে চলিয়াছে, অর্থাৎ গল্পে সহায় হরি ও খেন্তির কথা বলা হয়েছে। তারা দুজনে বরজপোতা জঙ্গলের মধ্যে মেটে আলু তোলবার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এরপর 10 নম্বর প্রশ্ন, পৌষ সংক্রান্তিতে কোন ধরনের পিঠে বানানো হয়? পৌষ সংক্রান্তিতে নারকেল পুর দিয়ে পাটিসাপটা পিঠে বানানো হয়। গল্পে খেন্তি কয়টি পিঠে খেয়েছিল? না 22 থেকে 24টি খেন্তি পিঠে খেয়েছিল। 12 নম্বর প্রশ্ন, দ্বিতীয়বার খেন্তির জন্য কি রকমের পাত্র ঠিক করা হয়? উত্তরে কি? না পাত্রটি ছিল দ্বিতীয় পক্ষের, অর্থাৎ এর আগেও পাত্রটির একবার বিয়ে হয়েছিল। বয়স 40-এর বেশি নয়, অর্থাৎ 30-এর উপরে। শহরে তার বাড়ি ও ব্যবসা আছে। 13 নম্বর প্রশ্ন, কোন মাসে খেন্তির বিয়ে হয়ে গিয়েছিল? না খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসে। তাহলে খেন্তি মারা কবে গিয়েছিল? আমরা পরে দেখব খেন্তি 10 মাসের মাথায় মারা গিয়েছিল। 14 নম্বর প্রশ্ন, প্রতিগৃহে যাওয়ার সময় খেন্তি তার মাকে কোন মাসে আনতে যাওয়ার কথা বলেছে? না প্রতিগৃহে যাওয়ার সময় খেন্তি তার মাকে বলেছিল যে বাবাকে আষাঢ় মাসে পাঠিয়ে দেও। 15 নম্বর প্রশ্ন, বিয়ের কতদিন পর খেন্তি মারা যায়? বিয়ের 10 মাসের মাথায় খেন্তি মারা গিয়েছিল। কোন রোগে মারা গিয়েছিল? না বসন্ত রোগে খেন্তি মারা গিয়েছিল। 16 নম্বর প্রশ্ন, খেন্তির বাবা কেন খেন্তিকে বাড়ি আনতে পারেনি? কারণ পণের 250 টাকা বাকি থাকার জন্য খেন্তির বাবা খেন্তিকে বাড়ি আনতে পারেনি। 17 নম্বর প্রশ্ন, খেন্তির শ্বশুর বাড়ির লোকের কিসের ব্যবসা ছিল? উত্তর চুন ও ইটের ব্যবসা ছিল। 18 নম্বর প্রশ্ন, সহায় হরি কিসের জন্য তার স্ত্রীর কাছে বাটি কিংবা ঘটি চেয়েছিল? ভালো রস আনার জন্য। 19 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা কোথায় বসে চুলে নারকেল তেল লাগাচ্ছিল? অর্থাৎ রান্নাঘরের দাওয়ায় বসে। 20 নম্বর প্রশ্ন, তুমি তেল মেখে বুঝি ছোবে না, কে কাকে এরূপ উক্তি করেছে? না গল্পে সহায় হরি তখন ভালো রস আনার জন্য ঘটি কি বাটি খুঁজছিল, তখন অন্নপূর্ণা চুলে তেল লাগাচ্ছিল, তাই সে স্ত্রী অন্নপূর্ণাকে উদ্দেশ্য করে উপযুক্ত উক্তিটি করেছে। 21 নম্বর প্রশ্ন,
সয়হরির স্ত্রী শান্ত সুরে কি জিজ্ঞাসা করেন? উত্তর, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? 22 নম্বর প্রশ্ন, সয়হরি কোন কোন পাড়ায় ঘুরে বেড়ায়? বাগদি ও দুলে পাড়ায় সয়হরি ঘুরে বেড়ায়। 23 নম্বর প্রশ্ন, গল্পের শুরুতে কাকে গাছ কাটতে দেখা যায়? উত্তর, তারক খুড়োকে। 24 নম্বর প্রশ্ন, সয়হরির পরে পদবী কি ছিল? সয়হরির পদবী ছিল চাটুর্যে। নেক্সট প্রশ্ন, সয়হরির পারিবারিক অবস্থা কেমন ছিল? না, সয়হরির পারিবারিক অবস্থা ছিল খুবই দরিদ্র। 26 নম্বর, গল্পে খেন্তির রূপের কি রূপ বর্ণনা দেওয়া হয়েছে? গল্পে খেন্তি ছিল খুবই লম্বা, গোলগাল চেহারা, মাথায় কৃষ্ণ ও অগোছালো চুল, মুখখানা খুব বড় এবং চোখ দুটো ডাগর ডাগর। 27 নম্বর প্রশ্ন কি? না, গল্পে খেন্তি কার কাছে চিংড়ি মাছ এনেছিল? গল্পে খেন্তি রাস্তায় গয়া বুড়ির কাছে চিংড়ি মাছ এনেছিল। গয়া বুড়ি খেন্তির সম্পর্কে কে হয়? গয়া বুড়ি খেন্তির সম্পর্কে পিসি হয়, কারণ গয়া বুড়ি ছিল সয়হরির দিদি কিংবা বোন। সয়হরির কাছে বুড়ি কত টাকা পেতেন? সয়হরির কাছে বুড়ি 2 টাকা পেতেন, 2 পয়সা পেতেন। খেন্তি কার কাছে কোথা থেকে পুঁই শাক এনেছিল? খেন্তি ঘাটের ধারে রায় কাকার কাছে পুঁই শাক এনেছিল। আপাতত এই 30টি কোশ্চেন আমি তোমাদের করিয়ে দিলাম। এরকম বহু প্রশ্ন যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও, তাহলে অবশ্যই ফার্স্ট কমেন্টের দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, জাস্ট এডুকেশন ক্লাস 11 এই গ্রুপটায়। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম বহু প্রশ্ন তোমাদের জন্য আমি নিয়ে আসবো। আর হ্যাঁ, যেহেতু 11-এ এমসিকিউ ভিত্তিক পরীক্ষা প্রথম সেমিস্টার, সেহেতু ভালো করে এমসিকিউর অপশানগুলো দেখে পরে উত্তর দেবে। আর প্রত্যেক দিন সকাল 7টা এবং সন্ধ্যা 9টার সময় ওই টেলিগ্রাম গ্রুপে তোমাদের মক টেস্টের ব্যবস্থা আছে, অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও। তোমাদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে যাও, তারাও যেন টেলিগ্রামে জয়েন হয়ে যায়। ধন্যবাদ, ভালো থেকো।